আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্পাইসি পাস্তা। পাস্তা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, ডিম, কাঁচা টমেটো আর কয়েক পিস মুরগি আমি ছোট করে কেটে নিয়েছি। পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তাগুলোকে ধুয়ে গরম পানিতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তারপর আমি দিয়ে দিব কিছুটা তেল আর একটু লবণ। তেলটা দিয়ে দিলে পাস্তাগুলো একটু ঝরঝরা থাকবে। এরপর পাস্তাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি ছেঁকে একটা পাত্রে নিয়ে নিব। এখানে পাস্তার পানিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এইগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তাই এগুলোকে রেখে দেব। পাস্তা রান্না করার জন্য আমি এখানে গরম তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি দিয়ে নিব। এরপর আমি কিছু কাঁচা টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। আমার হাতের কাছে কাঁচা টমেটোই ছিল, তাই আমি এটাই দিয়ে নিলাম। আপনারা কেউ চাইলে না দিলেও পারবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে দিতে পারেন। পর আমি সবগুলোকে এক সাইডে নিয়ে সেই কুচি করে রাখা মুরগিটা দিয়ে নিব। মুরগিটাতে আমি কিছু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপর আমি মুরগিটাকেও ভালো করে ভেজে নিব। মুরগিটা ভাজা হয়ে গেলে আমি এটাকেও একটা সাইডে নিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব ডিমটা দিয়ে আমি এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিব। এটাকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিব কিছুটা লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার মুরগিতেও লবণ দিয়েছি, তাই। এরপর আমি কিছুটা টমেটোর সস দিয়ে নিব। পর দিয়ে দিব ওই যে আমাদের পাস্তা সিদ্ধ করে রাখা পানিটা দিয়ে সবগুলোকে একটু সিদ্ধ করে নিব। সবকিছু সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমাদের পাস্তাটা দিয়ে সবগুলোর সাথে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিব আচারের মশলা। আচারের মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে। এরপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপর লাস্ট যেটা দিয়ে দেব সেটা হচ্ছে ধনেপাতা। এরপর সবগুলোকে একসাথে মিক্স করে নিলেই হয়ে গেল আমাদের খুবই মজার স্পাইসি পাস্তা। পাস্তা তো ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর আশা করছি আজকের ভিডিওটা সবার কাছেই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।